প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় তথ্য উপাত্ত এই অনুশীলনী যতগুলো অঙ্ক রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সবগুলো অঙ্কের সমাধান দেখিয়ে দেব। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা ক্লাসটি শুরু করি। তবে তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে প্রথমে কয়েকটি এমসিকিউ রয়েছে, আমরা এক এক করে এমসিকিউগুলোর অ্যান্সারগুলো দেখে নিই। যেমন এক নম্বরে বলছে 4, 6, 7, 9, 12 সংখ্যাগুলোর মধ্যক কি বের করতে বলছে আমাদেরকে? মধ্যক। মধ্যক মানে কি জানো? আমি যদি তোমাদেরকে সহজ ভাষায় তোমাদেরকে বোঝাই, যেই সংখ্যাটি মাঝখানে থাকবে আমরা ওই সংখ্যাটিকে কি বলবো? মধ্যক বলবো। যেই সংখ্যাটি মাঝখানে থাকবে সেটাকে আমরা কি বলবো? মধ্যক বলবো। ঠিক আছে? তবে সংখ্যাগুলো সাজানো থাকতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। যেমন এখানে দেখো ছোট থেকে সাজানো আছে 4, 6, 7, 9, 12, তাই না? সাজানো না? এখন মাঝখানে যে সংখ্যাটা থাকবে দেখো তো, এই যে 7 হচ্ছে মাঝখানের সংখ্যা, তার বাম পাশেও দুইটা আছে, ডান পাশেও দুইটা আছে, তার মানে 7 হচ্ছে কি? মধ্যক। তার মানে আনসার কত দিতে পারি আমরা? 7 দিতে পারি, তাই না? একইভাবে 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারে বলছে এখানে কোনটি মধ্যক? তুমি একটু চিন্তা করো, এই যে মাঝখানে কোন সংখ্যাটি দেখো, 8, 9, 10, 12, 14, 16 এই অঙ্কগুলোও কিন্তু সাজানো আছে। মাঝখানে কোনটা আছে সেটা চিন্তা করব। দেখো 8, 9, 10 এখানে 3টা, আবার 12, 14, 6 এখানেও 3টা। তার মানে মাঝখানের সংখ্যাটা হচ্ছে এই যে এখানে 10 এবং 12, এই দুটোই মাঝখানে, কারণ তার বাম পাশেও দুইটা আছে, ডান পাশেও দুইটা আছে। তার মানে এখানে মাঝখানে কিন্তু দুইটা সংখ্যা 10 এবং 12। তাহলে তুমি কি করবে বলো তো? তুমি 10 এবং 12কে যোগ করবে, যেমন এইখানে দাও আছে প্রসেসটি। 10 এবং 12কে যোগ করবা, কত হবে? 22। 22কে পরে 2 দ্বারা ভাগ করলে অর্ধেকটা বের হয়ে যাবে, 11 বের হবে। তার মানে অ্যান্সার কত পাইছি আমরা? 11। বুঝছো তো? আচ্ছা, এটা আমরা সূত্র ব্যবহার করেও করতে পারি। তো যাই হোক, আমরা যেহেতু এটা এমসিকিউ করতেছি, সো জাস্ট আমরা উত্তরটা দাগালেই হবে। এরপরে দেখো 4, 5, 8, 6, 7, 12 সংখ্যাগুলোতে কোনটি প্রচুরক? প্রচুরক মানে কি? যেই সংখ্যাটি একাধিকবার থাকবে, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, মানে যেই সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকবে। প্রচুরক মানে হচ্ছে প্রচুর। প্রচুরক মানে হচ্ছে প্রচুর। যেই সংখ্যাটি প্রচুর থাকবে, যেই সংখ্যাটি প্রচুর থাকবে সেই সংখ্যাটিকে আমরা কি বলবো? প্রচুরক বলবো। সেই সংখ্যাটিকে আমরা কি বলবো? প্রচুরক বলবো। দেখো তো, এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি কি একাধিকবার আছে? দেখো তো, নাই। 4 একবার, 5 একবার, 8 একবার, 6 একবার, 7 একবার, 12 একবার, তার মানে এখানে প্রচুরক নেই। আচ্ছা, এইখানে দেখো 4 নাম্বারটাতে 8, 12, 11, 12, 14 এই সংখ্যাটিতে প্রচুরক কোনটি? এখানে তো প্রচুরক বের করতে বলছে। দেখো তো, এই যে এখানে দেখো, এই জায়গা তো 12 একবার আছে, এই জায়গা তো 12 দুইবার আছে না? তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি 12টাই কি হচ্ছে আমাদের প্রচুরক, তাই না? আচ্ছা, এরপর দেখো আমরা 5 নাম্বারটা দেখি। 5 নাম্বারটা হচ্ছে উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক নিচের কোনটি? মধ্যবর্তী পদদ্বয়ের সংখ্যার গড়। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। 48, 22, 28, 25 এবং 15 উপাত্তগুলো কোন ধরনের? দেখো, এগুলোকে সাজানো থাকলে, যদি সাজানো থাকে সেগুলোকে আমরা সাজানো বলবো, মানে অর্থাৎ বিন্যস্ত বলবো। ঠিক আছে, আর যেগুলো সাজানো থাকবে না অর্থাৎ অগোছালো থাকবে সেগুলোকে আমরা অবিন্যস্ত বলবো। দেখো, সাজানো মানে কি? তুমি ধরো লিখছো 2 লিখছো, এরপরে 5 লিখতে পারো, এরপর 7 লিখছো, এরপর তুমি 11 লিখছো, তাই না? এই সংখ্যাগুলো হচ্ছে সাজানো। এই সংখ্যাগুলো কি সাজানো? তুমি যদি ধরো 2 লিখছো, তারপর তুমি এখানে 11 লিখছো, আবার তুমি এখানে 5 লিখছো, আবার এখানে 7 লিখছো, তাহলে ছোট আবার বড়, আবার ছোট আবার বড়, এরকম এলোমেলো যদি থাকে এটা হচ্ছে অবিন্যস্ত। আর উপরে 2, 5, 7, 11 এটা হচ্ছে বিন্যস্ত। বিন্যস্ত মানে সাজানো, অবিন্যস্ত মানে সাজানো নয়। তাহলে দেখো তো ভাইয়া, এই জায়গাতে 48-এর পরে 22, আবার 28, আবার 25, আবার 15, এগুলো কি সাজানো? না, এগুলো সাজানো না। যদি সাজানো হইতো তাহলে বিন্যস্ত, যেহেতু সাজানো না তার মানে এটা কি? অবিন্যস্ত। বুঝছো তো? আচ্ছা, নিচের কোন উপাত্তগুলো বিন্যস্ত? বিন্যস্ত মানে কোনগুলো সাজানো আছে, কোনগুলো কি আছে? সাজানো আছে। হয় ছোট থেকে বড়র দিকে সাজানো থাকবে অথবা বড় থেকে ছোট। এখানে দেখো 8, 6, 4, 6 একটাও সাজানো নেই, বড় ছোট আবার বড়। আবার এখানে দেখো ছোট থেকে বড়, ছোট আবার বড়। আবার এখানে দেখো ছোট বড় আবার বড় ছোট, এলোমেলো। এখানে কিন্তু বড় থেকে ছোটোর দিকে আছে 8, 6, 4, 6,
তার মানে এই জায়গাটাতে সুন্দরভাবে আছে, হয় বড় থেকে ছোটোর দিকে যাবে অথবা ছোট থেকে বড়র দিকে আসবে, এরকম কোনোভাবে সাজানোকে কি বলি আমরা? বিন্যস্ত বলবো। এরপর দেখ 8 নম্বর, 6, 12, 22 এই সংখ্যাগুলো উপাত্ত সমূহের। আচ্ছা, একটু আমরা এখান থেকে আসি, যে উপাত্ত সমূহের মধ্যে প্রচুরক হচ্ছে 22। প্রচুরক মানে কি বলতো? যে সংখ্যা সবচেয়ে বেশি বার থাকে, 22 বেশি, 22, হ্যাঁ 2 বার আছে 22, তার মানে 22টা হচ্ছে প্রচুরক, এটা সত্য। আর মধ্যক হচ্ছে 22, এটা দেখি। মধ্যক হচ্ছে এখান থেকে 3টা বাম পাশে, এখান থেকে 3টা বাম পাশে, তার মানে মধ্যক কত? নিঃসন্দেহে 22, তাহলে এটাও তো সত্য। তাহলে এই প্রচুরকও 22, মধ্যকও 22। আচ্ছা, গড় মধ্যক প্রচুরক পরস্পর সমান, কারণ এখানে গড় যেটা, মধ্যক যেটা, প্রচুরক তিনটাই সমান, তার মানে আমাদের অঙ্ক এটা হচ্ছে সেম। ঠিক আছে। আচ্ছা, 9 নাম্বার, উপাত্ত সমূহের প্রচুরক কত? উপাত্ত সমূহের প্রচুরক কত? এই যেখানে একটা উপাত্ত দেওয়া আছে, সবচেয়ে বেশিবার হচ্ছে 16, তার মানে প্রচুরক হচ্ছে 16। আর মধ্যক কত? মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? মধ্যক বলবো। তবে মাঝখানে এগুলো কিন্তু সাজানো নাই, তাই না? সাজাই লিখতে হবে। সাজাই কীভাবে লিখবা জানো? প্রথমে তুমি 8 লিখবা, তারপরে কত লিখবা? 10 লিখবা, তারপরে কত লিখবা? 14 লিখবা, তারপরে কত লিখবা? 16 লিখবা, তারপর আবার 16 লিখবা, তারপরে আবার 20 লিখবা, তাই না? এই এখন এদিক থেকে 3টা, এদিক থেকে 3টা চিন্তা করবা। ঠিক আছে, তো পরে 14 এবং 16 যোগ করবে, যোগ করে 2 দ্বারা ভাগ করলে কত? 14, 16, 30, 30কে 2 দ্বারা ভাগ করলে কত? 15, তার মানে মধ্যক হচ্ছে কত? 15। আর গড় কত? সবগুলো যোগ করবা। গড় কীভাবে বের করে? এই সবগুলো যোগ করবা, যোগ করে একটা সংখ্যা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এই সবগুলো সংখ্যা যোগ করে 6 দ্বারা ভাগ করলেই তোমার গড় বের হয়ে যাবে। ঠিক আছে, 14 বের হবে। আচ্ছা, এভাবে করবা। এভাবে 12 নাম্বার, 13 নাম্বার দেখো। এখন 13 নাম্বার অঙ্ক ওঠা থেকে দেখবো আমরা। এখানে দেখো, তথ্য উপাত্ত কি উদাহরণের মাধ্যমে কি করো? উপস্থাপন করো। তথ্য কি? কোনো ঘটনা বা বিষয়কে সংখ্যাত্মক পরিমাপকে তথ্য বলে। আচ্ছা, এটা আমরা তথ্য বুঝলাম, উদাহরণের মাধ্যমে উপস্থাপন করতে বলছি। এখন উপাত্তকে এটা, এই বিষয়টা একটু দেখি। দেখো, আমরা এতক্ষণ তথ্য দেখলাম। এখানে উপাত্ত হচ্ছে সংখ্যার মাধ্যমে প্রকাশিত তথ্যকে উপাত্ত বলে, অর্থাৎ পরিসংখ্যানের বর্ণিত তথ্যসমূহকে সকল সংখ্যা দ্বারা প্রকাশ বা উপস্থাপন করা হয়, তাই পরিসংখ্যানের উপাত্ত। আচ্ছা, এখন আমরা উদাহরণের মাধ্যমে উপস্থাপন করব। কোনো বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীর 10 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে। তো দেখো, এখানে প্রত্যেকটি শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর তথ্য এবং সকল উপাত্তের বা সকল তথ্যসমূহের মাধ্যমে গঠিত পরিসংখ্যান হলো কি? উপাত্ত। এরপরে দেখো 14 নাম্বার বলা হয়েছে, কালামের ওজন 50 কেজি, আবার 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ওজন 50 কেজি, গড় ওজন 50 কেজি। এই দুই তথ্যের কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায়? ব্যাখ্যা করো। যে কালামের ওজন 50 কেজি পরিসংখ্যান নয়, 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি তথ্যটি পরিসংখ্যান, কারণ পরিসংখ্যানের বিপুল সংখ্যক তথ্যকে সংক্ষেপে সহজবোধ্য আকারে উপস্থাপন করে এবং একাধিক বৈশিষ্ট্যের মাঝে তুলনা করে কাজের সহায়তা করে। পরিসংখ্যান বলতে কোনো ঘটনা বা বিষয়কে সংখ্যাত্মক পরিমাপ, অর্থাৎ তাকে তথ্য বোঝা। অতএব আমরা বলতে পারি, কালামের ওজন যেহেতু একটি নির্দিষ্ট তথ্য, তাই পরিসংখ্যান হতে পারে না। অপরদিকে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন দ্বারা উক্ত শ্রেণীর শিক্ষার্থীদের সম্বন্ধে ধারণা পাওয়া যায়, তাই এটি একটি পরিসংখ্যান। ঠিক আছে, আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন কি বলছে? তোমাদের শ্রেণীর 20 জন ছাত্রছাত্রী গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে, 20 জনেরটা এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে উদ্দীপক। এর আলোকে কত বলছে, এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? যদি সাজানো থাকে তাহলে সেগুলোকে আমরা বিন্যস্ত বলবো। দেখো তো, সাজানো আছে এখানে 30, 40, 35, 50, 60, 70, 75, আবার 30, 40, তাহলে এটা এলোমেলো না? তো এলোমেলো থাকলে আমরা কি বলি? সেটাকে অবিন্যস্ত উপাত্ত বলি। আচ্ছা, যাই হোক, এখন এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? লিখবো আমরা, প্রদত্ত উপাত্তগুলো এলোমেলো, তাই এটি বিন্যস্ত উপাত্ত নয়। শেষ, এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত, এটার অ্যান্সারটা শেষ। এখন উপাত্তগুলোকে অবিন্যস্ত হলে সেটাকে কি করো? বিন্যস্ত করো। মানে বিন্যস্ত মানে কি? সাজাই লিখতে হবে। ঠিক আছে, তো বিন্যস্ত হয় ছোট থেকে বড়র দিকে
অথবা বড় থেকে ছোট দিকে একটা ক্রমানুসারে তোমাকে সাজাতেই হবে। তো ধরো সবচেয়ে ছোট সংখ্যাটা তুমি সবার আগে লিখবে 30, এরপর 30 এখানেও আছে 30, ঠিক আছে, এই যে 30, এরপরে তুমি 35 লিখবা, 35, তারপরে তুমি 40 লিখবা, এরপর 40, এরপর 40 আবার এখানেও আছে 40, ঠিক আছে, এরপর হচ্ছে 50 লিখবা, এরপরে 60 এখানে আছে 60 দুইবার আছে, এখানে দুইবার, তিনবার আছে, ঠিক আছে, এই যে এখানে আছে 60, তারপরে হচ্ছে তোমাদের এখানে এই যে 70, এখানে 70, এই যে 70, ঠিক আছে। এভাবে তুমি ছোট থেকে বড় এভাবে সাজাইবা। আমার কথা বুঝতেছো তো? আচ্ছা, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অথবা অর্ধক্রম অনুসারে সাজাও। অলরেডি কিন্তু আমরা মানের ঊর্ধ্বক্রমে কিন্তু অলরেডি সাজাই ফেলছি, এই যে ছোট থেকে বড় একদম। তো মানের ঊর্ধ্বক্রমেও সেম একই কথা, ছোট থেকে বড় একদম ছোট থেকে বড় সাজাই ফেলছি। আবার অর্ধক্রম মানে কি? অর্ধক্রম মানে হচ্ছে এবার বড় থেকে ছোট। তো বড় থেকে ছোট মানে কি? এবার এদিক থেকে লেখা শুরু করবা। প্রথমে 100 লিখবা, এখান থেকে দেখে লিখবা, তারপরে 95 লিখবা, তারপরে তুমি 90 লিখবা, উল্টা দিক থেকে লিখলে হবে, এরপরে 90 লিখবা, এরপরে 85 লিখবা, ঠিক আছে। এভাবে করে এদিক থেকে যতগুলো আছে এগুলো এভাবে লিখবা, আর এদিক থেকে এইখানে সবগুলো লিখে ফেলবা বিপরীত দিক থেকে। ব্যাস হয়ে গেল তোমার অ্যান্সার। আচ্ছা, এভাবে আমরা কি করব? এই অঙ্কটার অ্যান্সার করব। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন কি বলছে, তোমার শ্রেণীর 15 জনের ওজন উপস্থাপন করা হলো। আচ্ছা, সেখান থেকে আমাদেরকে উপস্থাপন করতে বলছে, তারপর আবার গড় নির্ণয় করতে বলছে। এটা তুমি নিজেদের মতো করে করো। তোমাদের শ্রেণীকক্ষে অনেক শিক্ষার্থী আছে, তো তোমরা তো আমাদের প্রত্যেকের ওজনটা বলবা। তো 15 জনে বলতেছে, ধরো কেউ বলছে 50, কেউ বলছে 40, কেউ 45, কেউ 47, এভাবে তোমরা 15 জন বলছো। এখন কি নির্ণয় করতে বলছে বলো তো? গড় না? গড় কেমনি নির্ণয় করে? এই সবগুলো যোগ করবা, 15 জনের যে ওজনটা তোমরা পাইছো সবগুলো যোগ করবা। কত পাইছো? 735। সেটাকে কত দ্বারা ভাগ করবা? যেহেতু 15 জনের কথা বলছে, সো 15 দ্বারা তুমি কি করবা? ভাগ করবা। তাহলে এই যে 735কে 15 দ্বারা ভাগ করলেই তোমার কি বের হয়ে যাবে বলো তো? গড় বের হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের গড় 49। বুঝছো তো? 17 নাম্বার বলছে তোমাকে নিম্নলিখিত উপাত্তসমূহের মানের মধ্যক নির্ণয় করো। মধ্যক মানে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটা। তবে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে মাঝখানে যে সংখ্যা থাকবে সেটা তো মধ্য, তুমি বুঝছো, বাট তোমাকে সাজাই লিখতে হবে। এলোমেলো করে লিখলে হবে না, হয় মানের ঊর্ধ্বক্রমে অথবা মানের অর্ধক্রমে লিখে তোমাকে সাজাতে হবে। যেমন আমরা এই অঙ্কটাতে এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো একটু সাজিয়ে লিখব। প্রথমে 6, তারপরে 7, তারপরে 9, 8, 9, 10, 12, 13, 14, 15। এখন মাঝখানে কোন সংখ্যাটা আছে একটু চিন্তা করব। আচ্ছা, এটা যেহেতু এমসিকিউ না, সো এক্ষেত্রে আমরা করে দেখাবো, অঙ্কটার সমাধান করে দেখাতে হবে। সো মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে যে সংখ্যাগুলো যোগ 1, বা এভাবে লিখতে পারি n+1 ভাগ 2, ঠিক আছে, এভাবে লিখতে পারি। তো এখানে সংখ্যা হচ্ছে কতটি? 9টি, আর হচ্ছে 1, 9 এর আগে যোগ করলে কত? 10, 10কে 2 দ্বারা ভাগ করলে কত? 5তম পদ। তার মানে তুমি চিন্তা করবে 5তম পদ কোনটা? 1তম, 2তম, 3তম, 4তম, 5তম। তার মানে 5তম পদ কত পাইছে? 10 পাইছে না? তার মানে আমাদের নিঃসন্দেহে বলতে পারি আমাদের মধ্যক কত? 10, ঠিক আছে। এভাবে করবা। আবার সেম নিম্নলিখিত উপাত্তগুলো মধ্যক, এখানেও মধ্যক নির্ণয় করতে বলছে। তুমি কি করবা? তুমি প্রথমে উপাত্তগুলোকে সাজায় লিখবা, মানের ঊর্ধ্বক্রমে সাজায় লিখবা সবগুলা। সাজায় লেখার পরে কি করবা? যদি জোড় সংখ্যা হয় তাহলে তুমি মাঝখানে 2টা সংখ্যা নিবে। যেমন এদিক থেকে 3টা, এদিক থেকে 3টা, আবার এদিক থেকে আরো একটা বাদ দিলাম, এদিক থেকে আরো একটা বাদ দিলাম, মাঝখানে থাকে এই 2টা সংখ্যা। তুমি লিখতে পারো মধ্যবর্তী 2টি সংখ্যার যোগফলও লিখতে পারো, অথবা তুমি এভাবেও লিখতে পারো যেটা হচ্ছে 1, 2, 3, 4, মানে 5 নাম্বার আর 6 নাম্বারটা, এটা হচ্ছে 5 নাম্বার আর এটা হচ্ছে 6 নাম্বার। এই 5 এবং 6ষ্ঠ পদের যোগফল এই জায়গাটা এটা লিখতে পারো, ঠিক আছে। আর লিখে 2 দ্বারা ভাগ করলে পরে এই যে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা বের হয়ে যাবে কত? 1075। বুঝছো তো? এভাবে 18 নাম্বার এখানেও মধ্যক নির্ণয় করতে বলছে, 19 নাম্বার, 20 নাম্বার এখানেও মধ্যক নির্ণয় করতে বলছে।
একই প্রসেস। 21 নাম্বার এখানে প্রচুরক। প্রচুরক কীভাবে নির্ণয় করতে হয় দেখো, প্রচুরক নির্ণয় করতে হয় যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার আছে। দেখো তো এখানে লিখবো প্রচুরক নির্ণয়ের জন্য যে সংখ্যাটি সবচেয়ে সর্বাধিকবার থাকে আমরা সেটাকে কি বলবো, প্রচুরক বলবো। তো এখানে প্রদত্ত উপাত্তে 8 সবচেয়ে বেশিবার আছে, এই যে এখানে একবার 8 আছে, এখানে একবার 8 আছে, সর্বোচ্চ 2বার আছে, তার মানে প্রচুরক কত, 8। বুঝছো তো? এখানেও প্রচুরক নির্ণয় করতে বলছে, যেটা সবচেয়ে বেশিবার থাকবে সেটাই কি তোমার প্রচুরক। এরপরে দেখো 23 নাম্বার, নিচে 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় দেওয়া হলো। এখন এখান থেকে মানের ক্রমানুসারে উপাত্তগুলোকে সাজাও, তারপরে তুমি মানের ক্রমানুসারে সাজায় লিখবে, ছোট থেকে বড় এইভাবে একদম এখান থেকে এ পর্যন্ত সাজায় লিখবে। বুঝছো তো? আচ্ছা, সাজায় লেখার পরে বলছে সারণীবদ্ধ করো এবং গড় নির্ণয় করো। সারণীবদ্ধ করব, এই যে দেখো সারণীবদ্ধ করছি আমরা, উপাত্তসমূহকে সারণীবদ্ধ করব। তারপরে কি বলছে, গড় নির্ণয় করো। এখন আমরা গড় নির্ণয় করব। গড় কীভাবে নির্ণয় করতে হয় সেটা একটু দেখাচ্ছি। এই যে গড় নির্ণয় সূত্র কি, সবগুলো তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে। এই সবগুলো উপাত্ত কি করবা, যোগ করবা। যোগ করলে কত হবে তোমার, এই যে 5681। এটাকে যতগুলো সংখ্যা আছে, কতজন সংখ্যা আছে, 38 জন, 38 দ্বারা ভাগ করবে, এই ভাগ করলে এটা পাবে, এটাই হচ্ছে গড়। বুঝছো তো? আচ্ছা, তারপরে আবার কি বলছে, মধ্যক নির্ণয় করতে আর প্রচুরক নির্ণয় করতে। প্রচুরক মানে যেটা সবচেয়ে বেশিবার থাকবে সেটা হচ্ছে প্রচুরক, এটা সহজ। আর মধ্যক নির্ণয় করাটা একটু দেখো কীভাবে স্যার করতেছি। দেখো মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে ওই যে মাঝখানে দুইটা সংখ্যা, তো উপাত্তের সংখ্যা 38, যেহেতু জোড় সংখ্যা, সো 19তম এবং 20তম পদের যোগফল লিখে 2 দ্বারা ভাগ করবা, তো পরে 19তম পদ আসবে, পরে 19তম পদ লিখলে এটা বসাইবা, 19তম 20তম পদ লিখে এরপরে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা বের হয়ে যাবে। ঠিক আছে? আর প্রচুরক মানে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকবে সেটাকে আমরা কি বলবো, প্রচুরক বলবো। আচ্ছা, 24 নাম্বারটাও সেম একইভাবে, সকাল থেকে শুরু হয়ে সূর্যনের 3 ঘন্টা অন্তর অন্তর 2 ঘন্টা তাপমাত্রা ফারেনহাইট রেখাচিত্রের মাধ্যমে দেখো। ঠিক আছে? তো এখানে তাপমাত্রাকে বাদ দেওয়া হয়েছে 0 থেকে 98 পর্যন্ত কোন অক্ষ থেকে বাদ দেওয়া হয়েছে এটা। আর 12 ঘন্টা তাপমাত্রা বৃদ্ধি প্রকৃতি সম্বন্ধে বর্ণনা দাও। সো এই হচ্ছে আমাদের অ্যান্সারটা, ক এবং খ। ঠিক আছে? এরপর 25 নাম্বারটা দেখো, প্রদত্ত সংখ্যাগুলো মানের ক্রমানুসারে সাজায় লেখো। এগুলো সাজায় লিখতে হবে। আচ্ছা, এরপরে উপাত্তগুলো মধ্যক। মধ্যক মানে কি, মধ্যবর্তী সংখ্যা, তবে সাজায় লিখতে হবে প্রথম মানের ক্রমানুসারে, প্রথম থেকে অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। আর এরপরে প্রচুরক। প্রচুরক মানে কি, যে সংখ্যা সবচেয়ে বেশিবার আছে। এরপরে এটাকে রেখাচিত্রের মাধ্যমে অঙ্কন করো। ঠিক আছে? তো চলো আমরা সবগুলোর অ্যান্সারটা দেখে নিই। এই যে ক, খ, এরপরে ওই যে রেখাচিত্রের জন্য তুমি প্রথমে এই বিবরণটা লিখবা, তারপরে তুমি এই চিত্রটা তৈরি করবে। ঠিক আছে? আচ্ছা, তো শিক্ষার্থীরা এই ছিল আজকের মতো। শিক্ষার্থীরা তোমাদের ডিসক্রিপশনে, এই চ্যানেলের ডিসক্রিপশনে তোমাদের অন্যান্য বিষয়, অর্থাৎ তোমাদের গণিত বই, ইংরাজি বই, সকল বিষয়ের ক্লাসগুলো সাজানো থাকবে। তোমরা জাস্ট প্লে লিস্ট থেকে এই সবগুলো ক্লাস দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।